আজকে সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো এখন দেখলাম যে একটুখানি ধরেছে, বাট প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আজ। তোমাদের একটা নতুন জিনিস দেখাই, দেখো আমাদের এই যে জানলাগুলো সব নতুন, এই পরশুদিন হলো লাগানো হয়েছে। তো ঘরটার একেবারে গেট আপই চেঞ্জ হয়ে গেছে, দেখতে এত ভালো লাগছে। আর আগে যেহেতু কাঠের জানলা ছিল, তো আলো তো রিফ্লেক্ট হতো না। এই কাচের জানলা লাগানোর পর আলোটাও আসছে, মানে ঘরটা একদম জানলা বন্ধ থাকলেও আলোময় হয়ে রয়েছে। তো আমার যে কি ভালো লাগছে, তোমরাও জানিও যে কেমন লাগছে। আজকে আমার সকাল সকালই স্নান হয়ে গেছে, কারণ আজকে যাব মামা বাড়িতে। দিদাও এইমাত্র ফোন করলো কখন আসবে, আমি বললাম দাঁড়াও যাবো একটু পরে। তো মা পুজো করছে দেখলাম, তা সেই জন্য ভাবলাম যাই একটু ছাদ দিয়ে ঘুরে আসি। ওয়েদারটা মেঘলা হলেও বেশ ভালো লাগছে, এখন হাওয়াটা অনেকটাই কম। আর এই জামাটা জানো তো, বছর দুয়েক আগে আমাকে আমার দিদি দিয়েছিল পুজোতে। তো আমার খুব পছন্দের রং এটা। আমি ছোটোবেলা কেউ যদি আমাকে জিজ্ঞাসা করছে তোমার ফেভারিট কালার কি, আমি বলতাম বেবি পিঙ্ক কালার। তো দিদি তো সেটা জানে। এটা হচ্ছে খাদির কুর্তি, এটা দিয়েছিল, তো কতদিন পরে পরলাম। তো দিদি ব্লগে দেখলে খুব খুশি হবে যে আমি ওর দেওয়া জামাটা এতদিন পরে পরেছি। মা এখানে রেখেছে গোপালের বিস্কুট, যার ওপর অধিকার শুধু আমার। কি গো ঠাম্মা, এই ঠান্ডায় তুমি কেমন আছো? খুব ভালো আছি। গরমের থেকে ঠান্ডা ভালো, তাই না? হ্যাঁ, গরমের থেকে ভালো না? হ্যাঁ, অনেক ভালো। আজকে ব্রেকফাস্টে খাচ্ছি হলো ফ্রাইড ইপ্পি। অল্প একটু কুচানো আলু আর বাদাম দিয়ে জাস্ট ফ্রাই করেছি। থাম্বনেল দেখে তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে মামা বাড়ি যাওয়ার কারণ কি। তো আমি এখন বেরোলাম, যাচ্ছি আগে মামার কেকটা নেব, দেন মাকে তুলবো, তুলে তারপরে একদম মামা বাড়ি যাবো। প্রত্যেকটা কেকই ভালো লাগছে, কোনটা নেব সেটাই ভাবছি। এটাও ভালো লাগছে, তো আমি স্ট্রবেরিটাই নিচ্ছি, এটাই দেখতে বেশ ভালো লাগছে। তো আমার কেক নেওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো আমাদের বাজারে প্রত্যেকবার যে পৌষকালী পুজো মানে বাৎসরিক পুজোটা হয়, সেখানে মায়ের মূর্তি তৈরি হচ্ছে। মামা বাড়িতে এসে বিশাল বড় শখ পেলাম। দেখো মামা কি করেছে, অর্ধেক গাছপালা সব কেটে দিয়েছে। কি বলছো? তুমি পায়েস খাবে না? খাবো তো একটু পরে, এখনই খাবো। তোমার যা ইচ্ছা। কি জানি তুমি আবার পরে দেবা কিনা। এই 11:30টার সময় একজন টিফিন খাচ্ছে। টিফিনে কি খাচ্ছে? বাহ 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 বাহ। এখানে ছোট দিদা রান্নার জোগাড় যন্ত্র সব করছে। হ্যাঁ, কি কি রান্না হচ্ছে গো বলো তো? আলুর তরকারি, ভাজা, ডাল আর পনির আর চাটনি, অনেক কিছুই। আবার কি, আনফর্চুনেটলি মামার এইবারে জন্মদিনটা পড়েছে আজকে শনিবার, মানে হচ্ছে নিরামিষের দিন। এবার আমিষ তো করা যাবে না, সেই জন্য সবকিছু নিরামিষ আইটেমই করা হচ্ছে। আর পনির আমি কিনে নিয়ে এসেছি ওখান থেকে। আর পনির রান্নার দায়িত্বটা হচ্ছে আমার, বাকি সব রান্না করবে ছোট দিদা। এখানে পনিরগুলো কেটে নিয়েছি, এবার জাস্ট একটু নুন হলুদ ছড়িয়ে রেখে দেবো। মামিকে এখানে আমি একটা দারুণ কাজ দিয়েছি, বলেছি পনিরের গায়ে হাত বোলাতে। কি গো মামি, ভালো করে হাত বোলাও, তাহলে ওর সুস্বাদু হবে আরো। মামিকে আমি বলেছি তুমি নুন হলুদগুলো আস্তে আস্তে মাখাও, কারণ বেশি চাপাচাপি করলে আবার পনির নরম তো ভেঙে যেতে পারে। যেহেতু আজকে নিরামিষের দিন, তো মুগ ডাল হবে। এখানে মুগ ডাল ভেজে সেদ্ধ করা আছে। ছোট দিদা ওখানে সব কুটনোগুলো কাটছে, তাই জন্য আমি বললাম ঠিক আছে ডালে ফোড়ন দিতে হবে, সেটা আমি দিয়েই দিই। ডালটা ঠিক আছে? জল দিতে হবে কি না? এই ঘাড়িটা ঠিক আছে? একটু জল দেবো, ব্যাস আর দিলাম না। হ্যাঁ, ছোটটাই। এখানে ছোট দিদা মামার 5 রকম ভাজাটা করছে, আর এদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, পনিরগুলো ভেজে নেবো। এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে, আর এখানেই ফ্রাইং প্যানে আমি আলুটাও মানে পনিরের আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি। আর ছোটো দিদা এখানে কপির তরকারি বসাচ্ছে। চলছে রান্না চলছে। একটা গ্যাসও ফাঁকা যাচ্ছে না, দুটো গ্যাসেই চলছে। এদিকে দেখো ভালোই বৃষ্টি শুরু হয়েছে, পুরো উঠোন একেবারে জলময় হয়ে গেছে। আমার দিদার হাতের পায়েস দারুণ, জানো তো, একদম ক্ষীরের মতন দিদাও পায়েস বানায়। এই পায়েসের স্বর খাওয়া নিয়ে আমার আর দিদির মারপিট লাগতো যে কে আগে খাবে। দিদা পায়েসটা একদম দুর্ধর্ষ বানিয়েছে।
দারুণ হয়েছে পায়েসটা, বুঝেছো? একদম ক্ষীরের মতন, তোমার মতন সুন্দর। এখানে পনিরের আলু ভাজাও হয়ে গেছে, এখানে পনিরও ভাজা হয়ে গেছে। এবার জাস্ট রান্না করলেই আজকের মতন রান্না কমপ্লিট। दीवाना हुआ बादल सावन की घटा छाई, ये देख के दिल झूमा जब तुमसे टकराए, का एक तूफान उठा জীবন মে মাঝি হলচল। ঝোলে সুন্দর ফুট ধরে গেছে, এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। রান্না প্রায় শেষেরই পথে। পনিরটা কিন্তু একদম হয়ে গেছে। গ্যাস বন্ধ করার আগে কসুরি মেথি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ঢেকে নামিয়ে দেবো। মায়ের এখানে প্রচন্ড ওটা কি বাবা? আমি তো বললাম জামা কাপড় কিনে আনলে নাকি আমার জন্য। একটা আলুর চিপসের প্যাকেট, কত বড় তার প্যাকেজিং দেখো। তাই? ও আচ্ছা, এটা মামা নিয়ে এসেছে। ও মেশো, মাসিমণির জন্য মন খারাপ হচ্ছে না তো? তাই না? কিরে এখনই কেক কাটবি? হ্যাঁ, কেকটা এখনই কাটিয়ে দিই, কারণ আবার বিকেল বেলা বাড়ি যাওয়ার তাড়া আছে। মামা চলে এসেছে, কাজে গেছিল। বেশ। Happy birthday to you. Happy birthday. চলে এসেছে আমাদের বার্থডে বয়। হ্যাপি বার্থডে টু ইউ। Thank you. তো এবার মামাকে কেকটা এখনই কাটিয়ে দেবো, কারণ বিকেলে আমরা সবাই চলে যাবো আর ও কাজে চলে যাবে, সেটা হবে না। তো এই জন্য কেকটা এখনই কাটাবো। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে, হয়ে গেছে হয়ে গেছে। হাততালি দাও সবাই। আশীর্বাদ পর্ব চলছে এখন। একবারই দাও। হ্যাপি বার্থডে টু ইউ। এনে খাইটা খা পুরোটা। সব নিরামিষ রান্না সহযোগে মামাকে একদম সাজিয়ে খেতে দেওয়া হয়েছে। মামা আজকে খুব আনফরচুনেটলি ওর জন্মদিনটা পড়েছে নিরামিষ দিনে, তাই ঠিক হলো না ব্যাপারটা। না, নিরামিষ বলে ব্যাপারটা ঠিক জমলো না। ভালো, চল খেয়ে নে ঠিক করে। কি গো মা, তোমার নাকি খুব খিদে পেয়ে গেছে? তুমি আমার মাকে খেতে দিচ্ছ না কেন? দিচ্ছি। বাকিরা সবাই ওইদিকে খেতে বসেছে আর আমি এখানে মামার সাথে বসে গেছি। আর মামা বলছে চাটনি আমি অর্ধেক খাবো। প্রত্যেক বাড়ি ওই কাজটা করে, চাটনিটা অর্ধেক খায়, বাকিটা আমি খাই। এখন সারা ঘর আমরা অন্ধকার করে সবাই মিলে বসে গল্প করছি। মামা এখানে ঘুমিয়ে পড়েছে আর মামি এখন মুখ শুদ্ধি দিচ্ছে আমাদের জোয়ান। ছোট দিদা আবার হাসছে ওখান থেকে। দিদা, তুমি কি মিষ্টি ফিষ্টি খাওয়াবে না বাড়ি চলে যাবো? না খাওয়াবো, একটু বসো। কোথায়? ঠান্ডা পড়ে বসো। ওই যে খা। সব আমার। হে ভগবান, মিষ্টি চেয়েছিলাম বলে একেবারে মিষ্টি খাইয়েই মারবে মনে হচ্ছে। হ্যাঁ, আরে কিছুতে তো একটু দাও, এক বাক্স মিষ্টি দিয়েছে। আবার আসছে। আরে কি শুরু করলো রে। এইটা আমার অত্যন্ত প্রিয় মিষ্টি, মানে সব থেকে প্রিয়, সাথে দিদারও বটে, তাই না দিদা? আর মামা মিষ্টি অত ভালোবাসে না, তাই ওর মিষ্টিগুলো আমিই খাবো। ও দিদা, বাড়ি গেলাম, টাটা। না, আজকে অনেকক্ষণ ছিলাম, অনেক মজাও করেছি কিন্তু। বন্ধুগণ সবাই টাটা। সবাই টাটা। মামা বাড়ির থেকে ফেরার পথে এই যে দুধ নিয়ে ফিরছি। বাড়ি এসে আমি আবার এখন বেরোচ্ছি। আমি যাচ্ছি এখন আমার
সুইট হার্টের সাথে দেখা করতে, মানে শর্মিষ্ঠা আসছে, তো শর্মিষ্ঠার সাথে আমি যাচ্ছি এখন দেখা করতে। দেখো দুটো চেনা মুখ। হ্যালো, তারপর কেমন আছেন আপনারা? ওই দেখো দেখো অবস্থা। আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে অনেক দিন পর। আজকে একসাথে ফুচকা খাবো, বিরাট মজা। বিরাট বিরাট। আজকে দেখো ফুচকার দোকান বেশ ফাঁকা, শান্তিতে খাওয়া যাবে। হ্যাঁ সেটাই, যদিও ফাঁকা তাও এখনো হাতে পাতা দেয়নি। এই কটা খাবি বল? ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে, ফুচকা খেয়ে আমাদের তাগড়া হেজে গেছে। আরে তুই শুকনো খেয়েছিস বলে তোর। আমার এটা স্বভাব, প্রথম দুটো জল দিয়ে খেয়ে বাকিগুলো শুকনো খাই। তো আমরা এখন একটুখানি হাঁটছি গল্প করতে করতে, তারপর বাড়ি যাব। ওই বাড়িতে থাকলে যেহেতু আমি বাড়িতেই থাকি, খুব একটা বেরোনো হয় না, সেই জন্য এসব ফুচকা টুচকাও না আমার খাওয়া হয় না। তো এখানে আসার পর আজকে নিয়ে জানো তো 2 দিন ফুচকা খেলাম। এর আগে মার সাথে বেরিয়ে একদিন আমি আর মা ফুচকা খেয়েছি, আর আজকে শর্মিষ্ঠার সাথে বেরিয়েও খেলাম। তো বেশ মজা হলো, ভালো লাগলো। তো চলো আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পেজটা ফলো করো। আবারও নতুন কোনো ব্লগে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ঠান্ডায় সাবধানে থেকো। গুড নাইট অ্যান্ড গুড বাই।